আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাকিস ক্রুশ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এই সুন্দর গোলাপ ফুলটি। আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এজন্য আমি ক্রুশের এই হুল সুতা নিয়েছি মোটা, এবং এই ক্রুশটি নিয়েছি। এজন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার, স্লিপ নট করা হয়ে গেছে। এবার আমি 50টি চেন করব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে চেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখন 6টি চেন বাদ দিয়ে 7 নম্বর চেইনে একটি ডাবল ক্রুস্ট করে নিচ্ছি। আমার একটি ডাবল ক্রুস্ট করা হয়ে গেছে। দেখুন, একটা ইউ এর মতন শেপ এসেছে। এখন আমি 3টি চেন নেব। আমার 3টি চেন করে নিয়েছি। এখন আমি যে চেনে একটি ডাবল ক্রুস্ট করেছি ওই চেনের ঘরে আরও একটি ডাবল ক্রুস্ট করে নিচ্ছি। দেখুন, আমার একটা ভি শেপের মতন হয়েছে। এবার আমি তিনটি চেন বাদ দিয়ে 4 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রুস্ট করে নেব। 4 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রুস্ট করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে যে চেইনে একটি ডাবল ক্রুস্ট করেছি, একই চেইনে আরও একটি ডাবল ক্রুস্ট করে নেব। এখন আমি আবার 4 নম্বর চেনে, দেখুন আমার এই ধরনের এইরকম হয়েছে, অনেকটা ভি শেপের মতন। এখন আমি আবার 4 নম্বর চেনে একটি ডাবল ক্রুস্ট করে নেব। আমি আবার 3টি চেন করব। ওই একই চেনের ঘরে আমি আরও একটি ডাবল ক্রুস্ট করে নিচ্ছি। এখন আমি আবার 4 নম্বর চেনের ঘরে একটি ডাবল ক্রুস্ট করব। এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা করে নেব এই লাইনের। দেখুন, আমার কাজটা দেখতে অনেকটা এরকমের হয়েছে। আমি প্রথমে একটি ডাবল ক্রুস্ট নিয়ে পরে 3টি চেন করে আবার যে ঘরে ডাবল ক্রুস্ট নিয়েছি ওই ঘরেই আরও একটি ডাবল ক্রুস্ট করে নিয়েছি। এভাবে আমি পুরো লাইনের কাজটা শেষ করেছি।
একই নিয়ম ফলো করে আমি পুরো কাজটি কমপ্লিট করেছি। তো দেখুন ভিউয়ার্স, দেখতে এরকমের হয়েছে এই লাইনটা। তো আমি এভাবে উল্টিয়ে নিয়ে লাইনটাকে উল্টো সাইডে কাজ শুরু করব। এজন্য আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি এবং এই যে সাইডে একটা ঘর তৈরি হয়েছে ওই ঘরের মধ্যে আমি 8টি ডাবল ক্রোশ করে নেব। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আমার ঘরগুলো একটু বড় করেছি, এই জন্য আমি 8টি করে ডাবল ক্রোশ নিয়েছি। দেখুন আমি ডাবল ক্রোশ করে নিচ্ছি। আমার 8টি ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এবার আমি পাশের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেব। আমি জয়েন্ট করে নিয়েছি। এবার পাশের যে গ্যাপটি দেখা যাচ্ছে ওই গ্যাপে আবার 8টি ডাবল ক্রোশ করে নেব। তো আমার 8টি ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এবার আমি এই যে ফাঁকে গ্যাপটি আছে ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে লক করে দিয়েছি। এখন আমি আবার এই যে ভি শেপের গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে একটা আবার 8টা ডাবল ক্রোশ করব। এভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে 8টা করে ডাবল ক্রোশ করে পুরো লাইনটা কমপ্লিট করব। দেখুন আমি ডাবল ক্রোশ করছি। আমি অফ ক্যামেরায় কিছু কাজ করে নিয়েছি। এবার আমি শেষের দিকের আরও 3টা গ্যাপে কাজ করব। প্রতিটা গ্যাপে 8টা করে ডাবল ক্রোশ করে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। 8টা করে ডাবল ক্রোশ করা হয়ে গেলে পাশের যে স্পেসটা থাকবে ওই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নিতে হবে। কুশি কাটার এই সুন্দর গোলাপ ফুলগুলো আপনারা হাফ বডিতে বসাতে পারেন, বাচ্চাদের জামার গলায় বসাতে পারেন, হেয়ার ব্যান্ডের উপরে বসাতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগে। তো
তো দেখুন এরকমের হয়েছে কাজটি করার পরে। এবার লাস্টে যে স্পেসটা আছে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এবার একটা চেন করে সুতোটাকে লম্বা করে কেটে নেব। সুতোটা টেনে ভালোভাবে লক করে দিয়েছি, এখন আর খুলবে না। এবার এই যে লেজটা তৈরি করে নিয়েছি, এটাকে গোল করে ঘুরিয়ে কলির আকৃতি দিয়ে পেঁচিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে পেঁচাচ্ছি এই জিনিসটাকে। এভাবে পেঁচিয়ে নিলে একটি গোলাপ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর একটা গোলাপের শেপ তৈরি হয়ে গেছে। এবার এই যে লম্বা সুতোটাকে রেখেছিলাম গোড়ায়, ওটা একটি নিডেলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এবার এই সুইটা দিয়ে ভালো করে এই ফুলটাকে আটকিয়ে দেব যাতে খুলে না যায়। দেখুন আমি কিভাবে আটকিয়ে নিচ্ছি। এভাবে সুই ঢুকিয়ে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে ফুলটাকে আটকিয়ে দিতে হবে ভিউয়ার্স। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফুলটিকে সুন্দর দেখানোর জন্য আমি একটি পুঁতি অ্যাড করে দিচ্ছি, দেখতে আরও বেশি কিউট লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার একটি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমি সুতোটাকে ভালোভাবে গিঁট দিয়ে আটকে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।